ভগবান ভগবান হলেন এক। যেদিন এটা বুঝতে পারবো, মনে মনে ভাবতে পারবো, আস্বাদন করতে পারবো, সেদিন জগতের কোনো ক্ষমতাই নেই আমাকে দুঃখ দেওয়ার। দুঃখ আমরা অন্যের কাছ থেকে পাই না, দুঃখ আমরা নিজে নিজে পাই। 5000 বছর আগে ভগবান কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে অর্জুনকে বলছেন, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু ফলের আশা করবে না। কেননা আশা থেকেই দুঃখ উৎপত্তি হয়। একজন ভদ্রলোক মারা যাবে, ভদ্রলোক মারা যাবে, তার দুটো ছেলে একটা মেয়ে। তা মৃত্যু শয্যায় শুয়ে দেখছে যখন মারা যাব তখন বলে দিয়ে যাচ্ছে যে আমি যদি মরে যাই আমার সম্পত্তির মধ্যে অর্ধেক আমার বড় ছেলেকে দেবে, বড় ছেলেকে দেবে অর্ধেক, মেজ ছেলেকে দেবে 4 ভাগ, 1 ভাগের 4 ভাগ, আর মেয়েকে দেবে 1 ভাগের 5 ভাগ। এখন কিছুদিন পরে সেই বৃদ্ধ ভদ্রলোক মারা গেছে, গ্রামের লোকের কাছে বলে দিয়ে গেছে। গ্রামের লোক দেখলেন সম্পত্তির মধ্যে কি আছে না 19টা উট আছে। বাবা, 19টা উট আছে। এখন ভাগ করতে হবে 3 জনের মধ্যে, তাহলে তো ভাগ তো হবে না। বলে দিয়েছে অর্ধেক বড় ছেলেকে। তাহলে 19টা উটের অর্ধেক কি হবে? 18টা হলেও বলতো 9টা, কিন্তু 19টার অর্ধেক উট। একজন বললেন এক কাজ করো, 19টা উট বিক্রি করে দিয়ে যে টাকাটা হবে সেটা এভাবে ভাগ করে দাও। বললেন না। আরেকজন বললেন না, উনি বলেছেন আমার সম্পত্তি যা আছে বড় ছেলে অর্ধেক, মেজ ছেলে 1 ভাগের 4 ভাগ, আর মেয়েটা পাবে 1 ভাগের 5 ভাগ। তাহলে এখন কি করা যায়, কি করা যায়? সবাই বসে আলোচনা করছে। হঠাৎ রাস্তা দিয়ে একজন ভদ্রলোক, সাধু ব্যক্তি, হরি বল, রাধে রাধে, তিনি যাচ্ছেন। তা তিনি যেই শুনতে পেয়েছে যে এদের সমস্যাটা এই, তিনি উটের পিঠেই যাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে তিনি এসে বললেন এক কাজ করুন, আপনাদের ভাগ করতে অসুবিধে হচ্ছে তো, তা আমার যে একটা উট আছে আমি একটা উটকে আপনাদেরকে দিয়ে দিলাম, চিন্তা নেই, পরে আমি আবার নিয়ে নেব। এবার 19টা উট ছিল, সেই ভক্ত বাবার আরেকটা উট কটা হবে মা? 20টা হলো। এবার বড় ছেলেকে কি বলেছে অর্ধেক দিতে, তাহলে 20-র অর্ধেক কত? 10টা। আর মেজ ছেলে 1 ভাগের 4 ভাগ, তাহলে 20কে 4 দিয়ে ভাগ করলে কত হবে? কি হবে? 5। তাহলে 5টা। আর মেয়েটাকে বলেছিল কটা? 1 ভাগের 5 ভাগ, তাহলে 5 দিয়ে 20কে ভাগ করলে কত হবে? 4টে। তাহলে 10, একজন 4, একজন 5, টোটাল করুন কত হবে? 19টা হচ্ছে। কিন্তু 19টা যখন ছিল তখন কি ভাগ করা যাচ্ছিল? তাহলে 19টা হয়ে গেল, ভদ্রলোক তার নিজের উটটাকে নিয়ে চলে গেলেন। তাহলে তিনি এসেছিলেন, বললেন আমার এই একটা না দিলে তোমাদের ভাগ হতো না, কিন্তু আবার নিজের ভাগের উটটাকে নিয়ে তিনি চলে গেলেন। ঠিক সেই রকম এক হচ্ছে পরমাত্মা গোবিন্দ। এই ভগবানকে ভুলে গিয়ে যখন সংসারের কাছে সুখ চাইবেন, তখন আপনাকে দুঃখ ছাড়া আর এই সংসার কিছু দিতে পারবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের 2 জন ব্রাহ্মণ একটা বাড়ি থেকে পুজো করে যাচ্ছে, বড় বাড়ি, জমিদার বাড়ি। পুজো করে তারা ফিরে যাচ্ছেন নিজের নিজের বাড়ি, সাইকেলে করে যাচ্ছে। তখনকার দিনে একজন রিটায়ারমেন্ট মাস্টার মশাই, তিনিও যাচ্ছেন এদিক থেকে। 2 জন ব্রাহ্মণ এদিক থেকে আর মাস্টার মশাই এদিক থেকে। ব্রাহ্মণগণকে দেখে মাস্টার মশাই সাইকেল থেকে নেমে হাত জোড় করে নমস্কার জানিয়ে বললেন, কি ব্যাপার, কোথায় গিয়েছিলেন? না, জমিদার বাড়িতে পুজো ছিল, পুজো করে যাচ্ছি। হঠাৎ মাস্টার মশাই বললেন, আচ্ছা আপনারা 2 জন, আপনাদের 2 জনের মুখের ভঙ্গিমা আলাদা কেন? আপনার মুখটা দেখলে মনে হচ্ছে খুব আনন্দ পেয়েছেন, আর ওনার মুখটা দেখলে মনে হচ্ছে উনি খুব দুঃখ পেয়েছেন। তা ব্যাপারটা কি, আপনারা কি 2 জন 2 জায়গায় পুজো করতে গিয়েছিলেন? না 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 না, একটাই বাড়িতে আমরা 2 জন পুজো করতে গিয়েছিলাম।
বলে তাহলে আপনাকে মনে হয় থাকবার ভালো ঘরে দিয়েছে, আর ওনাকে মনে হয় ছেঁড়া মাদুর পেতে দিয়েছে। আগে না, আমাদেরকে একই ঘরে একই বিছানায় থাকতে দিয়েছে। বলে তাহলে আপনাকে বালিশ দিয়েছে, ওনাকে বালিশ দেননি। বলে না, আমাদের দুজনকেই বালিশ দিয়েছে। তাহলে আপনাকে লুচি খেতে দিয়েছে, ওনাকে পোড়া রুটি খেতে দিয়েছে। আগে না, আমাদেরকে দুজনকেই লুচি খেতে দিয়েছে। বলে তাহলে আপনাকে রসগোল্লা দুটো বেশি দিয়েছে, ওনাকে কম দিয়েছে। আগে না, আমাদের দুজনকেই যাচাই রসগোল্লা দিয়েছে। বলে তাহলে আজকে আপনাকে পুজোর দক্ষিণার গামছাটা মনে হয় ভালো দিয়েছে, এনাকে মনে হয় মশারির মতো দিয়েছে। আগে না, আমাদের দুজনকে একই কোয়ালিটির গামছা দিয়েছে। বললেন তাহলে এবার মনে হয় আপনাকে পুজোর দক্ষিণা 100 বেশি দিয়েছে, ওনাকে একটু কম দিয়েছে। আগে না, আমাদের দুজনকে সমান দিয়েছে, ওনাকেও 1001 টাকা, আমাকেও 1001 টাকা। বললেন একই বাড়িতে একই খাবার, একই বিছানায়, সব কিছু একই, তাহলে আপনার মুখে এত প্রসন্নতা আর ওনার মুখের মধ্যে এত দুঃখ, এর কারণটা কি? তখন বলছেন যে আমরা যখন পুজো করতে যাচ্ছিলাম তখন দুজনে আলোচনা করতে করতে যাচ্ছি। আমি বলছি জমিদার বাড়িতে পুজো হবে, দেখবি দক্ষিণা 500 টাকা দেবে। আমি বলেছিলাম 500 টাকা দেবে, আর উনি বলেছিলেন না না না, জমিদার বাড়িতে পুজো করতে যাচ্ছি, দেখবি 2000 টাকা দেবে। উনি ভেবেছিলেন 2000 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। আমি ভেবেছিলাম 500 টাকা দেবে, দিয়েছে 1000 টাকা। তাই আমি ভেবেছি 500, দিয়েছে 1000, তাই আমার এত আনন্দ। উনি ভেবেছেন 2000 কিন্তু দিয়েছে 1000 টাকা, তাই ওনার মনের মধ্যে এত দুঃখ। তাহলে দুঃখটা কি জমিদার বাবু দিয়েছে, না দুঃখটা তার ভাবনা তাকে দিয়েছে? মা, আপনি ভেবেই নিয়েছেন আমার ছেলে আমাকে দেখবে, আমার নাতি আমার বংশে বাতি দেবে, আমার বৌমা আমার কথাই উঠবে, আমার কথাই বসবে। এতগুলো আপনার মনের মধ্যে ভাবনা রয়েছে, আর ভাবনা অনুযায়ী যখনই কাজ হচ্ছে না তখনই হরি মন্দিরে মাথা ঠুকছেন, আমার সংসারে ঠাকুর একটু শান্তি দাও। কেননা আপনি এতগুলো সব নিজে নিজে ভাবনা ভেবে এই প্রশ্নের উত্তর ভগবান বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্ম করবে কিন্তু আশা করবে না। যদি আশা করো ওখান থেকেই দুঃখ উৎপত্তি হবে। তাই আশা একমাত্র ভগবানের শ্রীচরণে, একমাত্র ভগবানের চরণের প্রতি ভরসা। সংসারকে সবসময় সন্দেহ করবেন। আমরা উল্টো করি, ভগবানকে সন্দেহ করি, সংসারকে বিশ্বাস করি। শাস্ত্র বলছে সংসারকে সন্দেহ করবে কিন্তু ভগবানকে বিশ্বাস করবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল। মাননীয় ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই একবার সবাই মিলে একটা চিৎকার করে বলবো, বলো রাধা রানী কি জয়, বলো ভগবান কৃষ্ণচন্দ্র কি জয়। जय जय श्री राधे राधा की पायल छम छम बाजे, छम छम बाजे पायल, राधा रानी नाचे सामने। सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। हाथ ताली। सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। राधा की पायल हम छम बाजे, राधा की पायल हम छम बाजे, हम छम बाजे पाए राधा रानी नाचे सामने है। सामने छेड़ा तराना राधा का शाम दीवाना। सामने छेड़ा तराना राधा का शाम दीवाना।
সামনে সামনে ছেড়া তারা রাধা কাছে দিবানা সামনে ছেড়া তারা রাধা কাছে দিবানা সামনে ছেড়া তারা রাধা কাছে দিবানা সামনে ছেড়া তারা রাধা কাছে সত্যি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবান আসছেন, এদিক থেকে অর্জুন যাচ্ছেন ভগবানের সঙ্গে দেখা করতে। সকাল থেকে ভগবানকে দেখেননি, রাত্রিবেলায় অন্তত না দেখলে ঘুম আসবে না। এই ভগবানের কাছে অর্জুন দাঁড়াতেই বলে উঠলেন, কি ব্যাপার কৃষ্ণ, হে সখা কৃষ্ণ, তোমার মুখ মলিন হয়ে গেছে কেন? নীল পদ্মের মতো তোমার বদন শুকিয়ে মলিন হয়ে গেছে, কি হয়েছে, কিছু হয়েছে? ভগবান একটু মিষ্টি হেসে বলে ফেললেন, না না তেমন কিছু নয়, আসলে তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। তোমার জেঠিমা আমাকে অভিশাপ দিয়েছে। অর্জুন বললেন, আমার জেঠিমা মানে গান্ধারী দেবী? বললেন হ্যাঁ। তা কি অভিশাপ দিয়েছে? বললেন, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে, আমার বংশ নাকি ধ্বংস হয়ে যাবে। যেই এ কথা ভগবান বলেছেন, অর্জুন অমনি খিলখিল করে হেসে উঠেছে। ভগবান বললেন, অর্জুন তুমি হাসলে কেন? হাসলে কেন? অর্জুন বললেন, শোনো কৃষ্ণ, তোমাকে যেমন আমার জেঠিমা অভিশাপ দিয়েছে, কুরুক্ষেত্রের মাঠে একজন মা, তিনি আমাকেও অভিশাপ দিয়েছিলেন। আর সেই মা সারা জগতের মা, তিনি হলেন পতিত পাবনী মা গঙ্গা দেবী। পতিত পাবনী মা গঙ্গা দেবী, সেই মা গঙ্গা ভীষ্মের জননী, আমাকে অভিশাপ দিয়েছিল। যখন ভীষ্মদেবকে এক একটা তীর মারতে মারতে তীরের বিছানায় সরসজ্জায় ভীষ্মদেবকে শুইয়ে দিয়েছিলাম, সেদিন মা গঙ্গা দেবী বলেছিলেন, ওরে অর্জুন, তুই এক মায়ের কাছে তার ছেলের এই দুর্গতি করেছিস, আমি মা হয়ে তোকে অভিশাপ দিচ্ছি, একদিন তুমি তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে, তোমার পুত্রের হাতে তোমার মৃত্যু হবে, আমি তোমাকে অভিশাপ দিলাম। রাধে রাধে। বাবা ঠাকুর অর্জুন বলেই হাসছে আর বললেন, কৃষ্ণ, মা গঙ্গা বললেন আমি নাকি আমার ছেলের হাতে মরবো, তা আমার ছেলেরা কেউ বেঁচে আছে? আমাকে যে মারবে আমার ছেলেরাই কেউ বেঁচে আছে কি? আমার পুত্র অভিমন্যু সপ্তরথীতে ঘিরে কুরুক্ষেত্রের চক্রবুহে পড়ে মারা গেছে। আমার পুত্র শ্রুতকীর্তি অশ্বত্থামা, যাকে পঞ্চপাণ্ডব ভেবে মা দ্রৌপদীর 5টা ছেলের মুন্ড কেটে নিয়ে চলে গেছে, সেখানে আমার আরেক ছেলে মারা গেছে। আমার ছেলে ইরাবণ বলে, তিনিও মারা গেছে। তাহলে আমার ছেলে বলতেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? আমাকে যে বললো আমি নাকি আমার ছেলের হাতে মরবো, আমার ছেলেই কেউ নেই, তাহলে আমি ছেলের হাতে মরবো কি করে? ভগবান অন্তর্যামী, তিনি বললেন, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমার মনের মধ্যে অহংকার হয়ে গেছে অর্জুন, তাহলে এই অহংকারটাকে আগে চূর্ণ করতে হবে, নইলে রাধে রাধে, নইলে ভগবত কৃপা হবে না। তাহলে অহংকারটাকে চূর্ণ করতে হবে, কিন্তু এখন তো সময় হয়নি, অপেক্ষা করতে হবে। ভগবান কথাটা ঘুরিয়ে দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, ওসব কথা বাদ দাও, ওসব বাদ দাও, ওসব যা হয়েছে পরে হবে, আগে তুমি আমাকে বলো অর্জুন, তোমার দাদা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করছেন, তা সেই অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা এখন কোন দেশে কোন রাজ্যে আছে? অশ্বমেধ যজ্ঞ করে ঘোড়াটাকে ছেড়ে দেওয়া হবে, ঘোড়া ছুটতে 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 যে রাজ্যের ওপর দিয়ে যাবে, সেই রাজ্যের রাজা যদি ঘোড়াটাকে ধরে, তাহলে পঞ্চপাণ্ডবের সঙ্গে যুদ্ধ করতে হবে। আর যদি ঘোড়াটাকে না ধরে, তাহলে রাজ্যটা পঞ্চপাণ্ডবের হয়ে যাবে। তা তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া এখন কোথায়? যেই এ কথা বলেছে অর্জুন বলছেন, কিছুক্ষণ আগে খবর পেলাম আমার দাদার যজ্ঞের ঘোড়া বর্তমানে এখন মণিপুর রাজ্যের ওপর দিয়ে যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের ওপর দিয়ে অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছে। আর সেই মণিপুর রাজ্যের রাজার নাম কি? ও যে মণিপুরে ছিল রাজা, মণিপুরে ছিল রাজা, বব্রুবাহন না
রাজা অতি গুণবান, অতি গুণবান। এ মণিপুরে ছিল রাজা বব্রু বাহন না, বব্রু বাহনী নাম, বব্রু বাহন নাম। হে মণিপুরে ছিল রাজা বব্রু বাহনী নাম, বব্রু বাহনী নাম, বব্রু বাহন নাম। মণিপুর রাজ্যের রাজা হচ্ছে বব্রুবাহন, আর সেই বব্রুবাহনের রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া যাচ্ছিল। ঘোড়াটাকে ধরেই তিনি দেখতে পেলেন কপালে একটা রূপোর পাতাতে লেখা আছে যে যিনি সতীর পুত্র হবে তিনি ঘোড়াটাকে ধরে রাখবে, আর অসতীর পুত্র হলে ভয়ে ছেড়ে দেবে। বব্রুবাহন ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে আসছেন, আনন্দে মাকে দেখাতে আসছেন, ভাবছেন মা খুব খুশি হবে। ঘোড়াটাকে ধরে মাকে দেখানোর জন্য চিৎকার করছেন মা মা বলে। মায়ের নাম হচ্ছেন কি না, মায়ের নাম হলেন দেবী চিত্রাঙ্গদা। আর বাবার নাম বলে, বাবার নাম হচ্ছে তৃতীয় পাণ্ডব অর্জুন। বাবার নাম অর্জুন, মায়ের নাম চিত্রাঙ্গদা। কিন্তু আপনারা অবাক হয়ে যাবেন, বাবা তার ছেলেকে চেনে না, ছেলে তার বাবাকে জানে না। ছেলে জানে না যে আমার বাবাকে, আর বাবা জানে না যে আমার একটা ছেলে আছে। আপনারা বলবেন এটা আবার এরকম উদ্ভট কখনো হতে পারে? এরকম হয়? একজন ছেলে তার বাবাকে জানবে না, একজন বাবা তার ছেলেকে জানবে না, নিশ্চয়ই ভেতরে কোনো কারণ আছে। তাহলে এই কারণটা জানতে গেলে একটু আগে থেকে চলে যেতে হবে। যেদিন অর্জুন বিবাহ করলেন ধ্রুপদ নন্দিনী দ্রৌপদী দেবীকে, মা দ্রৌপদীর সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল। লক্ষ্য ভেদ করে অর্জুন বিবাহ করে নিয়ে এলেন, হাতে ধরে নিয়ে আসছেন মা কুন্তী দেবীকে দেখানোর জন্য। কুন্তী দেবী রান্না করবার জন্য মশলা বাড়ছিলেন, পেছন থেকে অর্জুন বলে উঠলেন, মা এই দেখো আজকে ভিক্ষায় কি এনেছি। মা কুন্তী দেবী না দেখে না বুঝে বলে ফেললেন, যা এনেছিস বাবা আমাকে বাদ দিয়ে তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। ছেলে অর্জুন বললেন, মা একটাবার দেখে কথা বলো মা, একটাবার দেখো, দেখো কি এনেছি। আরে বাবা দেখার কি আছে, বললাম তো আমার শরীরটা ভালো নেই, যা এনেছিস তোরা 5 ভাই সমান ভাগে ভাগ করে নে বাবা। অর্জুন বললেন, মা দুবার হয়ে গেছে, আর একবার বললেই সর্বনাশ হবে। একবার দেখো মা কি এনেছি। আরে বাবা দেখবো না, দেখবো না, দেখবো না, যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। যেই বলেছে অর্জুন দ্রৌপদীর হাতটা ছেড়ে দিয়ে বললেন, দ্রৌপদী আজ থেকে তুমি একা আমার স্ত্রী নও, আজ থেকে তুমি আমাদের 5 ভাইয়ের স্ত্রী। আর যেই একথা চিৎকার করে বলছেন, পেছন থেকে যুধিষ্ঠির দাদা অমনি বলে উঠলেন, অর্জুন তোর মাথা খারাপ হয়ে গেছে ভাই, এ তুই কি বলছিস? অর্জুন বললেন, দাদা আমি বলিনি, মা বলেছে যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ। যুধিষ্ঠির দাদা বললেন, মা না দেখে বলেছে, এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে। মা একবার নয়, দুবার নয়, 3 বার বলেছে যা এনেছিস 5 জনে ভাগ করে নে। তাই আজ থেকে দ্রৌপদী তোমারও স্ত্রী আমারও স্ত্রী। যুধিষ্ঠির দাদা বললেন, অসম্ভব, এটা হতে পারে না, কস্মিন কালে হতে পারে না। এ সমাজ কি বলবে, একটা নারীর 5টা স্বামী, এটা হতে পারে না। অর্জুন বললেন, দাদা এটাই হবে, কারণ মা বলে দিয়েছে। আর যেখানে মা বলে দিয়েছে, সেখানে যেখানে মায়ের কলম লেখা হয়ে গেছে সংবিধানে, সেখানে ভগবান সেই কলমটাকে মুছতে পারবে না। ভগবানের ক্ষমতা নেই ওই কলমটাকে মুছে দেবে। তাহলে মা তো লক্ষ লক্ষ কোটি কোটি মা আছে, কুকুর বেড়ালো তারাও মা হয়। কোন মায়ের কলমের ওপর ভগবানের কলম চলবে না? বলেন যে মা পতিব্রতা নারী, যে মা একনিষ্ঠ কৃষ্ণ ভক্তি পরায়ণা নারী। শ্রী কুন্তী দেবী কেমন ভগবত চরণে তার বিশ্বাস। বলে মা কুন্তীর ছেলে ভীমকে দুর্যোধন যখন ছোট বয়স, 12 বছর বয়স, তখন রাস্তার কাঁটাটাকে সরানোর জন্য ভীম 1 গামলা পায়েসের মধ্যে বিষ মাখিয়ে, আর বিষ মাখানো পায়েস ভীমকে দিয়ে বলছে, ভাই তুই এটা খা, তুই যতটা খাবি, তুই যখন খেতে পারবি না তখন আমরা খাবো। ভীম বললেন, দাদা 1 গামলাতে আমার হবে না, আমার আরো 10 গামলা দরকার। দুর্যোধন বললেন, তুই খা, তাহলে পুরোটা তুই খা।
ভীম সহজ মনে বিষ মাখানো পায়েস খেয়ে ফেলেছে, অজ্ঞান হয়ে গেছে। দুর্যোধন আর দুঃশাসন দুজনে দুদিকে ধরে গঙ্গার জলে ফেলে দিয়েছে। ভীমের দেহটা গঙ্গার জলে যেতে 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 একবারে নাগলোকে চলে গেছে, যেখানে শুধু সাপ, নাগেদের লোক, নাগলোক। সাপেরা দেখলো যে পৃথিবী থেকে একটা মানুষ এসেছে, অমনি রেগে গিয়ে ছোবল মারছে। আর যত ছোবল মারছে সাপেরা, পেটের মধ্যে আছে বিষ, আর যত বিষ দিচ্ছে কি হবে মা? বিষে বিষক্ষয়। এখন পেটের মধ্যে আছে বিষ, যত ছোবল মারছে তত ভীম সুস্থ হয়ে যাচ্ছে। এবার ভীম যখন সুস্থ হয়ে গেছে, সাপেদের মুন্ডুগুলো ধরছে আর এক একটাকে ছিঁড়ে ছিঁড়ে ফেলছে। এখন সাপ মারতে মারতে সাপের পাহাড় করে দিয়েছে। এবার ভয়ে দু চারটে সাপ যারা বেঁচে ছিল রাজার কাছে গেছে, বাসুকি নাগ। গিয়ে বললেন, মহারাজ পৃথিবী থেকে একটা ছেলে এসেছে, আমাদের সবাইকে মেরে ফেলছে। বাসুকি নাগ এসে ভীমের কাছে দাঁড়িয়ে বললেন, কি নাম তোমার? আমার নাম ভীম। তোমার বাবা? আমার বাবা পাণ্ডু। তোমার মায়ের নাম? আমার মায়ের নাম কুন্তী দেবী। বাসুকি নাগ বললেন, তুমি কুন্তির ছেলে? আরে কুন্তির বাবা কুন্তি ভোজ, সে তো আমার বন্ধু। কুন্তি ভোজ আমার ছোটবেলাকার বন্ধু, আমার বন্ধুর তুমি নাতি, তাই সেই সম্পর্কে তুমি আমারও নাতি। তুমি এক কাজ করো ভাই, তুমি সাপেদেরকে অযথা মারবে না। তোমাকে দুর্যোধন বিষ খাইয়ে দিয়েছে, আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। আজ থেকে তোমার নাম হবে বৃকোদর। সবার পেটের মধ্যে একটা অগ্নি থাকে, জঠরাগ্নি। জঠরাগ্নি আমাদের পেটের মধ্যে আছে বলেই খাবারগুলো ডাইজেস্ট হয়, হজম হয়। পেটের মধ্যে আগুন আছে, জঠর অগ্নি। আর ভীমের মধ্যে দুটো অগ্নি আছে, তাই তার নাম হলো বৃকোদর। বৃক বলে একটা অগ্নি আছে। আমি তোমাকে অমৃত খাইয়ে দিচ্ছি। বিষ খাওয়ানো ছিল দুর্যোধনের, অমৃত খাইয়ে দিলেন। এদিকে কুন্তী দেবীকে বিদুর এসে বলছে, বৌদি তোমার দ্বিতীয় পাণ্ডব ভীম আরে জগতে নাই, মারা গেছে। দুর্যোধন মেরে ফেলেছে, বিষ খাইয়ে গঙ্গার জলের মধ্যে ফেলে দিয়েছে। তুমি যদি তোমার অন্যান্য ছেলেদের বাঁচাতে চাও বৌদি, তাহলে এই ছেলেগুলোকে নিয়ে তুমি পালিয়ে যাও, পালিয়ে যাও বৌদি। তোমার ছেলে ভীম মারা গেছে। এবার মায়েরা আপনারা বলুন তো, সত্যিকারের বলুন, কেউ যদি এসে কোনো মাকে বলেন যে তোমার ছেলেটাকে দেখলাম রাস্তায় পড়ে আছে, রক্তে ভেসে যাচ্ছে রাস্তা, আপনি ঠাকুর ঘরেও থাকতে পারবেন না, রান্নাঘরেও থাকতে পারবেন না, আপনি যেই পরিস্থিতি থাকুন না কেন ছুটে যাবেন ছেলে কোনখানে পড়ে আছে। কুন্তী দেবীকে কে বলছেন না ধর্ম, সাক্ষাৎ ধর্মের অবতার বিদুর বলছেন, তোমার ছেলে, তাকে দুর্যোধন মেরে ফেলেছে। কুন্তী দেবী চিৎকার করা উচিত ছিল, মাথা ঠোকার উচিত ছিল। তিনি ঠাকুর ঘরে গিয়ে বলছেন, হে গোবিন্দ, তুমি বিপদ ভঞ্জন মধুসূদন, তুমি যদি বিপদ ভঞ্জন মধুসূদন হও আর তোমার হাত যদি আমার মাথার উপরে থাকে, তাহলে আমার বিপদ হতে পারে না। হরি হরি বল। আমার বিপদ হতে পারে না। তোমার হাতটা যদি আমার মাথার উপরে থাকে, তুমি যদি বিপদ ভঞ্জন মধুসূদন হও। কত বড় তীব্র বিশ্বাস, কতটা বিশ্বাস! তিনি ছুটেও গেলেন না, তিনি কাঁদলেনও না, তিনি চিৎকারও করলেন না, তিনি চুপ করে বিশ্বাসে বসে আছে যে ভীম মরতে পারে না। এদিকে ভীম তিনি চিৎকার করছে, আমি মায়ের কাছে যাব। বাসুকি নাগ বলছে, তুমি আমার কোলে ঘুমো বাবা, তুমি আমার কোলে ঘুমো, তুমি দেখবে তোমার মায়ের কাছে পৌঁছে যাবে। যেই বাসুকি নাগের কোলে মাথাটা রেখে ভীম ঘুমিয়েছে, ঘুম থেকে উঠে দেখছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে, মায়ের কোলে শুয়ে আছে। ও যে অন্তরে জামি যদি থাকে কাছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে। ও গো অন্তরে জামি থাকে কাছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে। ও যে অন্তরে জামি যার থাকে কাছে, দেখে মায়ের কোলে শুয়ে আছে। অন্তর জামি যদি থাকে কাছে গো হৃদয় গৌর শিরোই জামি থাকে গো মায়ের
বিশ্বাস পতিব্রতা মা হচ্ছেন কুন্তী দেবী, আর সেই মা বলে দিয়েছে যা এনেছিস 5 ভাই সমান ভাগে ভাগ করে নে। অর্জুন বলছে এটাই হবে, দাদা যুধিষ্ঠির বলছে এটা হবে না। ভগবান এসে ভাস দিচ্ছেন যে অর্জুন তুমি যা বলেছো তাহাই সত্য, আজ থেকে দ্রৌপদী তোমাদের 5 জনের স্ত্রী হবে। ভগবান বলে দিয়েছে, সবাই মেনে নিয়েছে। কিন্তু আমাদের সমাজ, আমাদের ছাত্র ছাত্রী, আমাদের বাড়ির ছেলে মেয়ে, আজকের যুবক যুবতীগণ দ্রৌপদীর কথা বললে হাসি পায়, বলে একটা নারীর 5টা স্বামী। ভালো করে ভেবে দেখুন তো মা, সেই 5টা স্বামী কে কে? যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। এরা কে না পঞ্চভূত। ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। ক্ষিতি মানে মাটি, মরুত মানে বাতাস, অপ মানে জল, অগ্নি, তেজ মানে অগ্নি, বোম মানে আকাশ। তাহলে যুধিষ্ঠির মানে ক্ষিতি, অপ মানে জল মানে ইন্দ্র, ইন্দ্রের পুত্র হচ্ছেন অর্জুন, পবনের পুত্র হচ্ছে ভীম, মরুত। তাহলে একবার ভালো করে ভেবে দেখুন, এই 5টা, এই পঞ্চভূত দিয়ে এই দেহটা গঠন হয়েছে। এই দেহটা তৈরি হয়েছে পঞ্চভৌতিক এই দেহ। এই দেহটাকেই তো আমি চৈতালি বলি, আমি চৈতালি, আমি। তাহলে দেহটাতে হাত দিয়ে বলি, তাহলে পঞ্চভৌতিক এই দেহ। তাই সেই অর্থে 5টা স্বামী আপনারও আছে, আপনারও আছে, আপনারও আছে, আমারও আছে। পঞ্চভৌতিক দেহটা, এই দেহটা নিয়েই তো আমরা কীর্তন শুনতে বসেছি। তাহলে সেই 5টা স্বামী তো একলা দ্রৌপদীর নয়। দ্রৌপদীকে যারা হাসেন, দ্রৌপদী কোনো মায়ের পেট থেকে জন্ম হয়নি। দ্রৌপদীর জন্মই হচ্ছে আগুন থেকে, আগুন থেকে তিনি উৎপত্তি। তাই তার নামই হচ্ছে যাজ্ঞসেনী। যজ্ঞের আগুন থেকে যার উৎপত্তি হলো, সেই মা দ্রৌপদী। তার 5টা স্বামী বলতে ওই পাড়ার 5 জন অবৈধ সম্পর্ক নয়, এই পঞ্চভৌতিক দেহটা, যে দেহটা থেকে নিয়ে আপনারা কীর্তন শুনতে বসেছেন, যে দেহটা নিয়ে আমরা ভজন করতে বসেছি। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। দেহের পূর্ব, পশ্চিম, ও মায়েরা এদিকে, এই দিকটা হচ্ছে পূর্ব দিক, ডান দিক পূর্ব দিক, বাঁ দিক পশ্চিম দিক। কোমর থেকে ওপরেরটা উত্তর, কোমর থেকে নিচের দিকটা দক্ষিণ। দেহের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ। এ দেহের পূর্ব, পশ্চিম, উত্তরে, দক্ষিণ, বলো কোনখানেতে বৃন্দাবন। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোন কমলে কমলিনী, বলো কোন কমলের কমলিনী, ও যে কোথায় থাকে সখী গো। আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন।
কথা শুনবো বলে মনে আকিঞ্চন। কোনখানেতে হয় গো মহারাজ চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্ম পাশে স্থিতি পাঠ মধ্যে মহাবিষ্ণু করেন বসতি চক্ষুতে শ্রী কালাচাঁদ করিতেছে ধ্যানে নাসিকাতে নিত্যানন্দ করে মধুপান কর্ণেতে চৈতন্য গোসাই হয়ে সাবধান মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোগান জিহ্বাতে নারদ মুনি বাজাই কন্দল জিহ্বা নিচে বসে নদী গয়া গঙ্গা জল আলে জিহ্বায় সরস্বতী বামেতে শ্রীদাম কণ্ঠেতে শ্রীকানাই বাহুতে বলরাম হস্তেতে শ্রী গোবিন্দ দান অধিপতি সপ্তদ্বীপে জগন্নাথ করেন বসতি নাভিমূলে ব্রহ্মা সদা করিতেছে লীলা লিঙ্গে মহাদেব বসিল এ চন্দ্রকলা গুহ্যদ্বারে বসিয়াছে নাড়ুয়া গোপাল কামিনীর সঙ্গে কেলি বড়ই রসাল হাঁটুতে শক্তির স্থিতি বসুমতি পায় 18 মোকাম তত্ত্ব শোনো সমুদায় এই সব তত্ত্ব কথা যেই জন জানে নরলোকে তুচ্ছ তারে দেবলোকে মানে। কোনখানেতে হয় গো মহারাজ কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে বাস কোনখানেতে রাধা কৃষ্ণ সদা করে ওই আমি জানবো বলে এই অভিলাষ ওই আমি জানিব বলে এই অভিলাষ দেখো মনে করি নিবেদন আমি তত্ত্ব কথা শুনবো বলে মনে আকিঞ্চন তত্ত্ব কথা শুনবো বলে মনে আকি এ দেহের দ্রৌপদী তোমাদের 5 ভাই স্ত্রী হবে ভগবান বলছেন এক এক বছর এক এক জনের কাছে থাকবে 1 বছর যুধিষ্ঠির 1 বছর ভীম এভাবে আর একটা কথা মনে রাখতে হবে দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে সেই ঘরে যদি অন্য কেউ ঢুকে যায় বিনা অনুমতিতে ঢুকে যায় তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে 12 বছরের জন্য নির্বাসনে বেরিয়ে যেতে হবে এই ভাস দিয়ে ভগবান চলে গেলেন সেই নিয়মে সংসার চলছিল একদিন দুপুর বেলায় দ্রৌপদী স্বামী যুধিষ্ঠিরকে সেবা দিয়ে দুপুর বেলায় চরণ সেবা করছে আর যুধিষ্ঠির মহারাজ ভগবানের কথাই বলছেন দ্রৌপদী শুনছেন যুধিষ্ঠির বলছেন ভগবানের কথা চরণ সেবা করছেন পতিব্রতা নারীর প্রধান ধর্মই হচ্ছে স্বামীর চরণ সেবা করা আপনারা দেখেছেন ভগবান শ্রী বিষ্ণুর স্ত্রীর নাম কি মা বিষ্ণুর পত্নীকে লক্ষ্মী দেবী হ্যাঁ আচ্ছা লক্ষ্মী দেবী ভগবানের কোনখানে বসে থাকেন হাতটা কোথায় থাকে চরণে থাকে কেন কি বোঝাচ্ছেন না স্বামীর চরণ সেবা করা হচ্ছে পতিব্রতা নারীর ধর্ম কেন করব সংসারে তো আপনিও পরিশ্রম করছেন তিনিও করছেন বললেন এই জন্য করবেন এর জ্যোতিষ একটা ব্যাখ্যা দিচ্ছেন যে স্বামীর চরণের মধ্যে থাকে রাহু আপনি যদি স্বামীর পা টিপে দেন পায়ের মধ্যে থাকে রাহু আপনি যদি চরণ সেবা করেন সেই সংসারে রাহু উৎপাত করতে পারবে না কৃষ্ণ ভক্তের কথা বলছি না ভক্তের কথা সবার ঊর্ধ্বে স্বাভাবিক সংসারী যারা সংসারে রাহুর উৎপাত থেকে বাঁচতে গেলে স্বামীর চরণ সেবা করতে হবে এবার মায়েরা বলতে পারেন যে সবাই তো আর কপালে স্বামী জোটে না কিছু কিছু স্বামী আছে যারা খাঁটি আসামি তখন কি আর পা টিপতে ইচ্ছে করবে তাহলে তখন পা টেপার দরকার নেই গলা থেকে শুরু করবে হরি বল হরি বল হরে কৃষ্ণ জয় রাধে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা লক্ষ্মী দেবী ভগবানের চরণ সেবা করে দ্রৌপদী যুধিষ্ঠির স্বামীর চরণ সেবা করছে ঠিক দুপুর বেলা এদিকে অর্জুন জঙ্গলে কাজ করছেন একজন ব্রাহ্মণ চিৎকার করতে করতে আসছে বাঁচাও আমায় বাঁচাও অর্জুন অর্জুন বাঁচাও 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 অর্জুন আমায় বাঁচাও ব্রাহ্মণের চিৎকার শুনে অর্জুন অমনি বলে উঠলেন কি 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 হয়েছে আপনার
অর্জুন, অর্জুন, আমার একটা গাভী মাতা, আমার একটা গরু, আর সেই গরুটাকে একটা বাঘ টানতে টানতে নিয়ে চলে যাচ্ছে। তুমি আমার গাভী মাতাকে বাঁচাও অর্জুন, তুমি আমার গাভী মাতাকে তুমি বাঁচাও, বাঁচাও, বাঁচাও অর্জুন। আমি ব্রাহ্মণ, আমার একমাত্র অবলম্বন হচ্ছে ওই গাভী মাতা, তুমি তাকে বাঁচাও অর্জুন, বাঁচাও। অর্জুন বললেন, মাফ করবেন, আপনার গাভীকে বাঁচাতে গেলে, বাঘটাকে মারতে গেলে যে তীর ধনুক দরকার, সেই তীর ধনুকটা এখন ওই ঘরে আছে যে ঘরে দাদা যুধিষ্ঠির আর দ্রৌপদী বসে। আর ওই ঘরে যদি আমি ঢুকে যাই, আমাকে 12 বছরের নির্বাসনে বেরিয়ে যেতে হবে। ব্রাহ্মণ হাতে তালি দিয়ে বললেন, তাহলে তুমি কেমন ক্ষত্রিয় যে তুমি তোমার ধর্মটাকে আচরণ করবে না? ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে সর্জং তেজং ধৃতির দাক্ষং যুদ্ধে চাপ্য পলায়নম দানবেশ্বর ভাবশ্চ ক্ষত্রং ধর্ম স্বভাবজম। ক্ষত্রিয়ের ধর্মই হচ্ছে অনাশ্রয় ব্যক্তিকে আশ্রয় দেওয়া, কোনো দুঃখী ব্যক্তিকে সাহায্য করা। তাহলে তুমি এক ব্রাহ্মণকে সাহায্য করবে না? সনাতন ধর্মের মূল ভিত্তি হচ্ছে গাভী মাতা, আর সেই গাভী মাতাকে তুমি রক্ষা করবে না? এ কথা যেই বলেছে অর্জুন নিজের ভুল বুঝতে পেরে বললেন, আপনি দাঁড়ান। ছুটে গিয়ে ওই ঘরের ভেতর থেকে গান্ডীব ধনুকটাকে এনে বাঘটাকে হত্যা করে গাভী মাতাকে ব্রাহ্মণকে ফিরিয়ে দিলেন। ব্রাহ্মণ আশীর্বাদ করে চলে গেলেন। অর্জুন দেখলেন, আমি নিয়ম ভঙ্গ করেছি। কথা ছিল, দ্রৌপদী যখন যে স্বামীর ঘরে থাকবে, সেই ঘরে অন্য কেউ বিনা অনুমতিতে ঢুকলে তাকে 12 বছরের নির্বাসনে যেতে হবে। অর্জুন হাত জোড় করে সবাইকে ডেকে সকলের সামনে হাত জোড় করে দাঁড়িয়ে বলছেন, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা জননী জন্মভূমি, ও মা আমি চলে যাই, বিদায়, বিদায় দাদা যুধিষ্ঠির, চলে বিদায় দাদা ভীম। ওরে ভাই, ওরে ভাই অর্জুন, তুই যাস না ভাই, তুই কোনো অন্যায় করিসনি, তুই কোনো অপরাধ করিসনি। ব্রাহ্মণের গাভী মাতাকে রক্ষা করবার জন্য এই ঘরে তুই বিনা অনুমতিতে ঢুকেছিস, তোর কোনো পাপ হয়নি, তুই যাস না ভাই, তুই যাস না। অর্জুন বললেন, দাদা, যারা নিয়ম তৈরি করে তারাই যদি নিয়ম পালন না করে, তাহলে দেশের জনগণ পালন করবে কি করে? তুমি দুঃখ করো না দাদা, 12 বছর পরে আবার তোমার সঙ্গে আবার দেখা হবে। এই বলে অর্জুন সোজা চলে গেলেন। তিনি হাঁটতে হাঁটতে যাচ্ছে। 1 বছর, 2 বছর, 5 বছর, 8 বছর, 10 বছর, অর্জুনের চেহারা, অর্জুনের রং, অর্জুনের ঢং সব পাল্টে গেছে। হাঁটতে হাঁটতে চলতে চলতে 10 বছর পার করে দিয়েছে, বাকি আছে আর 2 বছর। আবার দেখতে দেখতে আরেকটা বছর পেরিয়ে গেল, 11 বছর চলে গেল। অর্জুন আবার হাঁটছেন, কখনো গাছের তলায়, কখনো পাহাড়ের গুফায়। ভগবানের নাম স্মরণ করে, চিৎকার করে ভগবানের নাম বলে, বলো বাঁকে বিহারী লাল কি, बोलो भगवान कृष्णचंद्र की, बोलो राधा रानी की। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। ओ मेरे उठे, ओ मेरे उठे, ओ मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी, वृंदावन जाऊंगी। वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी सखी, वृंदावन जाऊंगी। मेरे उठे बिरह की पीर सखी,
जाऊंगी। मेरे उठे विरह की तेरी सखी वृंदावन जाऊंगी। बोलो वृंदावन में। राधे राधे। এখানে মায়েরা বেশি আছেন, বাবাদের থেকে মায়েদের সংখ্যা বেশি। তাহলে মায়েদের সংখ্যা বেশি থাকলে ভোল্টেজটা মায়েরও বেশি থাকা উচিত। আমি বলবো রাধা রানী কি, আপনারা শুধু জয় বলবেন, শুধু মায়েরা। তারপরে বাবারা বলবেন, দেখি কাদের ভোল্টেজ বেশি কাদের কম। স্বাভাবিকভাবে হাওড়ার মেদিনীপুর জেলায় মায়েদের ভোল্টেজ বেশি থাকে। মায়েরা সেইভাবে বলবেন যেভাবে ঘরে যখন বাবাদের সঙ্গে ঝগড়া করে সেই ভোল্টেজে বলবেন। বলো রাধা রানী কি জয়। 12,500। তাহলে আরেকবার সুযোগ দিলে 12.5টা 13 হতে পারে। আচ্ছা দেখি, মায়েদের জন্য দ্বিতীয়বার সুযোগ দিচ্ছি, সবাই মিলে বলবেন বলো রাধা রানী কি। 15,000 হয়েছে। এইবার বাবারা বলবে, দেখুন মায়েরা বলেছেন আপনাদের 15 রেজাল্ট হয়েছে, এবার বাবাদের দেখুন। সমস্ত বাবা কাকা দাদা ভাই যারা যারা আছেন সবাই মিলে বলবেন বলো রাধা রানী কি। দেখেছেন মা কিরকম ভোল্টেজ। হ্যাঁ, এবার সবাই মিলে बोलो वृंदावन में, राधे राधे। गोवर्धन में, राधे राधे। बोलो मान गली में, राधे राधे। कान गली में, राधे राधे। केसी घट में, राधे राधे। अरे बंसी भट में, राधे राधे। ओ जावड़ तट में, राधे राधे। ओ श्यामा प्यारी, राधे राधे। ओ राज दुलारी, राधे राधे। हमारी प्यारी, राधे राधे। अरे सबकी प्यारी, राधे राधे। ओ न्यारी न्यारी, राधे राधे। ओ राधे राधे, राधे राधे। ओ तरस दिखा दे, राधे राधे। ओ राधे राधे, राधे राधे। तरस दिखा दे, राधे राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। राधे 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 बरसाने वाली राधे। 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 राधे राधे। हरि हरि बोल। राधे राधे बरसाने वाली राधे। राधे राधे बरसाने वाली राधे। ও ভক্তিমতী মায়েরা, একজন ভদ্রলোকের নাম হচ্ছে দানচন্দ্র, জীবনে 1 টাকাও দান করেনি, কিন্তু বাবা মা নাম রেখেছে দানচন্দ্র। 1 টাকাও কোনো সাধুগুরু ভক্ত বৈষ্ণব দেশের দশের গরিব দুঃখী কাউকে কখনো দেননি। এখন তার স্ত্রী রেগে গিয়ে বলছে তোমার 75 বছর বয়স হলো, তা সারা জীবনে তো কিছু তীর্থ ধর্ম করলে না, তা গঙ্গা আছে 10 কিলোমিটার, তো একবার ডুব দিয়ে আসতে পারো না। স্বামী বললেন কালকেই যাব। স্ত্রী বললেন তাহলে টোটো ডেকে দিচ্ছি, তোমাকে সকালে নিয়ে যাবে। স্বামী বলছে টোটো মানে যেতে 20 আসতে 20, 40 টাকা খরচা হবে, আমি হেঁটে যাব হেঁটে আসবো। আর রাত্রিবেলায় বেরিয়ে গেছে, ভোরবেলায় পৌঁছে গেছে। এমন একটা ঘাটে স্নান করব যে ঘাটে কোনো ব্রাহ্মণ থাকবে না। এখন এমন একটা ঘাট বেছেছে যে ঘাটে মোড়া পোড়ানো হয়। সেই মুর্দা ঘাটে গিয়ে এবার ডুব দিচ্ছেন। একটা ডুব, দুটো ডুব দিয়েছে, দেখছেন কেউ কোথাও নেই। ভাবলো যাক আমার বিনা পয়সায় গঙ্গা স্নান হয়ে গেল। আর যেই 3 নাম্বার ডুব দিয়েছে অমনি অন্তর্যামী ভগবান গোবিন্দ তিনি ব্রাহ্মণ সেজে হাতটা পেতে দাঁড়িয়ে আছে, যজমান কি জয় হোক। দানচন্দ্র বললেন কে আপনি? বললেন আমি ব্রাহ্মণ, মাঝে মাঝে এই ঘাটে চলে আসি। অনেক ভদ্রলোক থাকে যে আমাকে 1 বছরের খাবারের টাকা দেয়, 1 বছরের খাবারের টাকা। তা দানচন্দ্র বললেন আপনি কি ভাবছেন আমি আপনাকে 1 বছরের দেব? ভগবান বললেন 1 বছরের দিতে হবে না, 6 মাসের দেন। দানচন্দ্র বললেন 6 মাস তো দূরের কথা, 3 মাসের দেব না। ভগবান বলে 3 মাসের দিতে হবে না, 1 মাসের দেন। দানচন্দ্র বললেন 1 মাস তো দূরের কথা, 15 দিনের দেব না।
দানচন্দ্র বললেন ঠিক আছে হরি বল। ভগবান বলে 7 দিনের দেন। দানচন্দ্র বলে 1 দিনের দেব না। ভগবান বলে 1 বেলার খাবারের টাকা দেন। দানচন্দ্র বললেন 1 বেলা তো দূরের কথা, জল খাবারেরও টাকা দেব না। তো ভগবান বলেন কিছু অন্তত একটা দেন, গঙ্গা স্নান করেছেন, বলেন 1 টাকা দিতে পারি, তবে এখন দিতে পারবো না, ধার থাকবে, কারণ আমি 1 টাকাও নিয়ে গঙ্গা স্নান করতে আসি। আমার বাড়ি 10 কিলোমিটার দূরে, ওই 10 কিলোমিটার দূর যদি আপনি কখনো আমার বাড়ি যেতে পারেন তাহলে 1 টাকা শোধ করে দেব বলে দিয়ে দানচন্দ্র হাঁটতে শুরু করেছে। আর ভাবছে 10-20 কিলোমিটার কেউ কি 1 টাকার জন্য হাঁটবে? তা আমার 1 টাকা বেঁচে গেছে। এই দানচন্দ্র ঘরে এসেছে, ঠিক তার পরের দিন সকালবেলায় দরজা ঠকঠক করছে। দানচন্দ্র তার গিন্নিকে বলছে দেখতো কে এসেছে, দেখতো। গিন্নি দরজা খুলেছেন। ভগবান বললেন যজমান কি জয় হো। কি ব্যাপার? না আপনার স্বামী কালকে গঙ্গা স্নান করতে গিয়েছিল, 1 টাকা ধার করে এসেছে, সেই 1 টাকাটা নিতে এসেছি। গিন্নি রেগে গিয়ে ভেতরে গিয়ে বলছে এই যে ঘাটের মোড়া স্বামী, বলি তোমার কি লাজ লজ্জা কিছু নেই? তুমি গঙ্গা স্নান করতে গেছো, 1 টাকা ধার করে এসেছো। দানচন্দ্র বললেন তুই জানলে কি করে? না ব্রাহ্মণ চলে এসেছে 1 টাকা নিতে। ভগবান বললেন বাপের জন্মে এরকম ব্রাহ্মণ দেখিনি, 1 টাকার জন্য এত দূর এসেছে, তা যা গিয়ে বলে দে, বল আমার স্বামী শরীর খারাপ, যা। গিন্নি বাইরে বেরিয়ে বলছেন কিছু মনে করবেন না, স্বামীর হঠাৎ বিপি বেড়ে গেছে, ব্লাড প্রেশার বেড়ে গেছে, শরীরটা খারাপ। ভগবান বলে তুমি পাতায় চললে আমি শিরাই চলবো। ভগবান বললেন ঠিক আছে, যজমানের যখন শরীর খারাপ, হতেই পারে শরীর খারাপ, যতদিন উনি ভালো না হবে ততদিন আপনাদের ঘরেই থাকবে। চাল দেবেন, ডাল দেবেন, আলু দেবেন, তেল দেবেন, ঘি দেবেন, রান্না করব, ভোগ লাগাবো, খাবো। গিন্নি বললেন দাঁড়ান, এই কথাটা শুনলেই মনে হয় স্বামী ভালো হয়ে যাবে। ভেতরে এসে বলছে এই যে স্বামী এখনো যদি ভালো চাও, ঝামেলা মিটিয়ে দাও, 1 টাকা দিয়ে দাও, যতদিন তুমি ভালো না হবে বলছে আমাদের ঘরেই থাকবে। দানচন্দ্র বললেন তাহলে সারা জীবনের মতো ঝামেলা চুকিয়ে দে, গিয়ে বলে দে স্বামী এক্ষুনি মারা গেল। এখন গিন্নি বাইরে বেরিয়ে বলছে ও মা গো। ভগবান চমকে গেছে, কি হয়েছে? এক্ষুনি আমার স্বামী, আমার দানচন্দ্র স্বামী মারা গেছে। ভগবান বলে ঠাকুর দাদার জন্মে এরকম কৃপণ ব্যক্তি দেখিনি। তা ঠিক আছে, যখন মারা গেছে পাড়ার লোককে জানিয়ে দিই। ভগবানও জানিয়ে দিয়েছে, পাড়ার লোক বাঁশ দড়ি সব কিছু নিয়ে এসেছে, এসে বিছানা রেডি হচ্ছে, বাঁশের দোলা তৈরি হচ্ছে। গিন্নি বলছে স্বামী দেখো সব চলে এসেছে, তুমি 1 টাকা দিয়ে দাও। দানচন্দ্র বলছে টিভিতে দেখিস না রামদেব বাবাজি কিরকম নিঃশ্বাস বন্ধ করে থাকে, নিঃশ্বাস বন্ধ করে থাকবে, 1 টাকা দেব না। এবার দম বন্ধ করে আছে, পাড়ার লোক সব তুলেছে বাঁশের দোলায়। এবার যখনই নিয়ে যাবে, এবার গিন্নি আর থাকতে পারছে না, সত্যি কথাটাই বলছে ও গো আমার স্বামী মরেনি গো। এবার পাড়ার দিদিরা পিঠে হাত বুলাচ্ছে, মাথায় হাত দিচ্ছে, কাঁদিস নি দিদি, কাঁদিস নি, সারা জীবন কি আর স্বামী থাকে দিদি, কাঁদিস নি, কাঁদিস নি দিদি। এরা বোঝাচ্ছে যে কাঁদিস না, কেউ কি আর সারা জীবন থাকে? আর এ সত্যি বলে যাচ্ছে আমার স্বামী মরেনি, আর ইনি দম বন্ধ করে আছে। মাগো কিরকম প্রাণায়াম করেছে দেখুন। এখন সব বাঁশের দোলা উপরে নিয়ে যাচ্ছে, বলো হরি হরি বল বলতে বলতে। ভগবান ভাবছে শ্মশান ঘাট পর্যন্ত যদি 1 টাকা দেয়, ভগবানও শ্মশানে আসছেন। এদিকে বলো হরি হরি বল বলতে বলতে শ্মশানে নামিয়েছে, চিতা রেডি করেছে, এইবার তার বডিটাকে তুলে দিয়েছে। ভগবান ভাবছে ওরে বাপরে, ঠাকুর দাদার জন্মে এরকম জন্মে দেখিনি, 1 টাকার জন্য পুড়ে মরবে। এদিকে মাচিস জ্বালানো রেডি হয়ে গেছে। ভগবান কানের কাছে এসে বলছে দানচন্দ্র তোমার কৃপণতায় আমি খুশি হয়েছি, আমি বৈকুণ্ঠেশ্বর হরি, বলো তুমি আমার কাছে কি চাইবে চাও। দানচন্দ্র বলছে তুমি যদি হরি কি চাইবে চাও, তাহলে কালকে যে 1 টাকাটা পেতে ওটা কোনো রকমে ছেড়ে দাও। हरि बोल। ओ मेरे उठे बिरह की पीर सकी, सावन जाऊंगी, मेरे उठे बिरह की पीर सकी, सावन जाऊंगी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी, वृंदावन जाऊंगी। দেখতে দেখতে 11 বছর পেরিয়ে গেছে। 11 বছর 1 মাস 2 মাস হাঁটতে হাঁটতে মণিপুর রাজ্যে অর্জুন চলে এসেছেন। একটা গাছের ছায়ায় মাথা হাতের উপরে রেখে অর্জুন ঘুমোচ্ছেন। এদিকে মণিপুর রাজ্যের রাজা চিত্রভানু রাজা, সেই রাজার কন্যা চিত্রাঙ্গদা দেবী, তিনি রাজপুত্র সেজেছে, ধুতি পাঞ্জাবি পরেছেন, চুলটাকে খোঁপা করে মাথায় মুকুট দিয়ে চুলটা ঢাকিয়ে দিয়েছে।
কোমরে তলোয়ার, পিঠে ধনুর্বাণ নিয়ে ঘোড়ার পিঠে চেপে চিত্রাঙ্গদা দেবী টকবক টকবক করে ঘোড়া ছুটতে ছুটতে হঠাৎ দাঁড়িয়ে গেছে, দেখছে একজন ভদ্রলোক শুয়ে আছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, এই যে উড়ুন উড়ুন উড়ুন, আমি এদিক দিয়ে যাবো, উড়ুন। অর্জুন দেখাচ্ছেন ডান দিকেও জায়গা আছে, বাঁ দিকেও জায়গা আছে, আপনি এদিকে যান, ওই এদিকে যান। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি সোজা যাব, আপনি উড়ুন। অর্জুন বললেন, তাহলে আমাকে ডিঙে যান, আমাকে লাফিয়ে যান, আমাকে লাফিয়ে চলে যান। চিত্রাঙ্গদা দেবী বলছে, আপনি কি কিচ্ছুই জানেন না? কোনো প্রাণীকে ডিঙে যেতে নেই বাবা, কোনো প্রাণীকে ডিঙে যেতে নেই। মানুষ তো অনেক দূরের কথা, যদি রাস্তায় একটা কুকুর একটা ছাগল শুয়ে থাকে, আপনি তাকে লাফ মেরে যেতে পারবেন না, আপনার জীবনের পুণ্য ক্ষয় হয়ে যায়। জীবনে যত পুণ্য করেছেন সেই পুণ্যটা ক্ষয় হয়ে যাবে যদি আপনি কাউকে ডিঙে যান, আর পুণ্যটা শূন্য হয়ে যাবে যদি কোনো মানুষকে রেগে গিয়ে লাথি মারে। একটা লাথি মারলে জীবনে যত পুণ্য করেছেন সব শূন্য হয়ে যাবে। দেবী চিত্রাঙ্গদা বললেন, আমি তোমাকে লাফিয়ে যেতে পারবো না, তুমি ওঠো, আর তুমি যদি না ওঠো আমি তোমাকে টেনে ধরে রাস্তা থেকে ছুঁড়ে ফেলে দেবো। অর্জুন বললেন, আচ্ছা তুমি আমাকে ছুঁড়ে ফেলে দেবে, ঠিক আছে, হে বালক, তাহলে তুমি আমাকে ছুঁড়েই ফেলে দাও। অর্জুন হাতটা বাড়িয়েছে, চিত্রাঙ্গদা হাতটা ধরে টানবার চেষ্টা করছে। বারবার টানবার চেষ্টা করছে, এক চুল নড়াতে পারছে না। এবার অর্জুন হালকা করে রসিকতা করে ওকে টান দিয়েছে, আর যেই টান দিয়েছে চিত্রাঙ্গদা অর্জুনের পায়ে হুমড়ি খেয়ে পড়েছে। আর যেই পড়েছে সবার আগে তার মাথার মুকুটটা খুলে গেছে, লম্বা লম্বা চুল, টানা টানা চোখ, অপূর্ব সুন্দর দেখতে। অর্জুন চমকে গেছে, ভেবেছিল রাজপুত্র, এ তো রাজপুত্র নয়, এ তো রাজকুমারী। অর্জুন চমকে গেছে। দেবী চিত্রাঙ্গদা বলে উঠলেন, কে তুই? অর্জুন বললেন, আগে তুমি বলো, তুমি কে? তুমি বলো। হরি বল, তুমি কে? কে জানে ছিল নীলাজ না লজ্জাহীন রাধা, কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীন রাধা, লজ্জাহীন রাধা কে জানে, কে জানে ছিল নীলাজ না লজ্জাহীন রাধা। বুঝতে আমি পারি না, বুঝতে আমি পারি না সেই পরকীয়া প্রেমের ধাঁধা, কে জানে ছিল নীলাজ না লজ্জাহীন রাধা। বাঁশি যখন বাজত যমুনায়, রাধা কেন আসত পায়ে পায়ে? বাঁশি যখন বাজত যমুনায়, রাধা কেন আসত পায়ে পায়ে? কি জানি, কি জানি বংশীধারী অন্য পথে বাধা, কে জানে, কে জানে শাম ছিল নীলাজ না লজ্জাহীন রাধা,
লজ্জাহীনা রাধাকে জানে কে জানে সব, কে জানে সব, কে জানে সব। ছিল নীলা না লজ্জাহীনা রাধা। আপনি কে? অর্জুন বললেন আগে বলুন আপনি কে? আপনি রাজপুত্র সেজে অথচ আপনি রাজকুমারী, আপনি কে? আমি চিত্রভানু রাজার কন্যা চিত্রাঙ্গদা, এই মণিপুর রাজ্যের রাজকুমারী। এবার আপনি বলুন আপনি কে? অর্জুন বললেন আমি হলাম তৃতীয় পাণ্ডব অর্জুন। যেই বলেছে অর্জুন, দেবী চিত্রাঙ্গদা চমকে উঠলেন। আপনি কি, আপনি কি সেই অর্জুন? আপনি কি সেই অর্জুন? সেই অর্জুন বলুন না, সেই অর্জুন। অর্জুন বললেন আপনি আর কাকে অর্জুন চেনেন আমি কি করে বলবো? আমি তৃতীয় পাণ্ডব অর্জুন। দেবী চিত্রাঙ্গদা বললেন আমি ছোটবেলা থেকে আপনার নাম শুনতে শুনতে বড় হয়েছি। আমি আপনার গল্প না শুনলে ভাত খেতাম না, আপনার গল্প না শুনলে আমি ঘুমোতাম না। তাই আমার মা, কাকিমা, জেঠিমা, ঠাকুমা, দিদিমা সবাই সব সময় আপনার কথাই আমার কানে শোনাতেন। আর সেই আপনার কথা শুনতে শুনতে আমি বড় হয়েছি। আমি প্রতিজ্ঞা করেছি অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না। তাই আমি রাজকুমারী হয়েও রাজপুত্র সেজে ঘুরে বেরিয়েছি, শুধু অর্জুন ছাড়া কাউকে বিয়ে করব না বলে। তাহলে মা, কাকিমা, ঠাকুমা, জেঠিমা আগেকার দিনের ভাইপো, ভাগ্নি, নাতি, নাতনিদেরকে রামায়ণ মহাভারতের গল্প শোনাতেন। এখন ঠাকুমাও ব্যস্ত, সন্ধে হলে টিভির সামনে বসে সিরিয়াল দেখতে। সিরিয়াল দেখতে আমি বারণ করতে পারবো না মা, তবে সিরিয়াল এখন তো বাংলা সিরিয়ালে প্রতিটা নায়িকার দেখবেন ঘুরে ফিরে 20 বার বিয়ে হবে। চৈত্র মাসে একটা বিয়ে, বৈশাখ মাসে একটা, জ্যৈষ্ঠ মাসে ঠাকুমারও বিয়ে হচ্ছে, বৌমারও বিয়ে হচ্ছে, নাতনিরও বিয়ে হচ্ছে। এরকম সিরিয়ালের অবস্থা দেখবেন। হরি বল, রাধে রাধে। তাই দেবী চিত্রাঙ্গদা বলছে আমি ছোটবেলা থেকে আপনার কথা শুনেছি, তাই আপনাকেই আমি স্বামীর আসনে বসিয়েছি। চিত্রাঙ্গদার সঙ্গে অর্জুনের বিয়ে হয়ে গেল গান্ধর্ব মতে। বিবাহের 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 7 মাস পেরিয়ে গেল। 11 বছর 7 মাস হয়ে গেল। অর্জুন ভাবলেন তাহলে বাকি আছে 5 মাস। এই 5 মাস পেরিয়ে গেলে 12 বছর হয়ে যাবে। আমি আমার দাদা যুধিষ্ঠির কাছে যাব। তাহলে এই 5 মাস আমার হেঁটে যেতে সময় লাগবে। তাহলে আগামীকাল ভোরবেলায় আমি দেবী চিত্রাঙ্গদার কাছে বিদায় নিয়ে আমি চলে যাব আমার দাদা যুধিষ্ঠির কাছে। আর চিত্রাঙ্গদা দেবী আজকে ছুটে আসছে স্বামীকে আনন্দের সংবাদ দেবে, তিনি অর্জুনের সন্তানের মা হতে চলেছে। অর্জুনের সন্তানের মা হতে চলেছেন। দেবী চিত্রাঙ্গদা এই আনন্দের খবরটা বলবেন। আর অর্জুন অপেক্ষা করছে, যেই চিত্রাঙ্গদা এসেছে অমনি হাতটা ধরেছে। বলো চিত্রাঙ্গদা, তুমি আমাকে কত ভালোবাসো? চিত্রাঙ্গদা বিচার বিবেচনা না করেই বলে ফেললেন আমি আমার প্রাণের থেকে আপনাকে বেশি ভালোবাসি। অর্জুন বললেন তাহলে আমার জন্য সব করতে পারো? হ্যাঁ, আপনি যা বলবেন তাই করতে পারি। অর্জুন বললেন তাহলে তোমার মাথার সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলো আমি যা বলবো তাই করবে। অমনি চিত্রাঙ্গদা ভাবনা চিন্তা না করেই সিঁদুরে হাত দিয়ে বললেন আপনি যা বলবেন তাই করব করব করব। অর্জুন বললেন আগামীকাল সকাল বেলায় তোমাকে চিরকালের মতো ছেড়ে দিয়ে আমি চলে যাব। ও গো স্বামী গো, না নয় হতে পারে না। ও গো স্বামী, স্বামী হতে পারে না, হতে পারে না। অর্জুন বললেন চিত্রাঙ্গদা সিঁদুরে হাত দিয়ে প্রতিজ্ঞা করে বলেছ, যদি সেই প্রতিজ্ঞা রাখতে না পারো তোমাকে বিধবা হতে হবে। আরেকটা কথা, আমি যে তোমার স্বামী এ কথা তুমি কাউকে বলতে পারবে না। জন জন কে প্রিয় राम
लखन सिए बन को जाते हैं विधि ना तेरी लेख किसी का समझ नाते हैं जन जन के प्रिय राम लखन सिए बन को जाते हैं। স্বামী, আপনি কি বলছেন স্বামী? আপনি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবেন? আপনি কি বলছেন? অর্জুন বললেন, চিত্রাঙ্গদা, সিঁদুরে হাত দিয়ে কথা রাখতে না পারলে তোমাকে বিধবা হতে হবে। না স্বামী, না না, আমি আপনার মৃত্যু চাই না স্বামী। আমার শত দুঃখ, শত যন্ত্রণা, ব্যথা আমি নীরবে সহ্য করব, কিন্তু আমি আপনার মৃত্যু চাই না। বলতে বলতে অজ্ঞান হয়ে, অচৈতন্য হয়ে চিত্রাঙ্গদা দেবী পড়ে গেছে। অর্জুন তাকে ছেড়ে দিয়ে চলে গেছে। চিত্রাঙ্গদা একবারের জন্য বলতেও পারলেন না যে তার গর্ভে সন্তান, তিনি মা হতে চলেছেন, এটা বলতে পারলেন না। অর্জুন ছেড়ে দিয়ে চলে গেলেন। দেবী চিত্রাঙ্গদা ভেবেছিলেন আত্মহত্যা করবে, কিন্তু সন্তানের কথা ভেবে আত্মহত্যা করতে পারলেন না। আমি দুঃখের সিংহাসনে বসে সুখের বিচার করি, আমি ভাবের ঘরে অভাবটাকে আখর দিয়ে ভরি, আমায় বেঁধে রাখে বলো এমন সে ধীর কই, আমার জল ছবিতে রং মেলাবে এমন আবির কই। দেখতে দেখতে সেই গর্ভের সন্তান জন্ম নিল, যার নাম হচ্ছে অর্জুন পুত্র বব্রুবাহ। সেই ছোট্ট ছেলেটা যখন থেকে কথা বলতে শিখেছে তখন থেকে বাবার কথা জিজ্ঞাসা করে, মা আমার বাবা কোথায়? মা বাচ্চা ছেলেকে ভোলানোর জন্য একটা খেলনা, একটা নাড়ু, একটা বাতাসা দিলে ছেলে ভুলে যায়, আবার জিজ্ঞাসা করে, আবার হাতে একটা খাবার দিলে ভুলে যায়। কিন্তু সেই ছেলে তো বড় হয়েছে, মা মায়ের কাছে জানতে চাই আমার বাবা কোথায়। প্রতিদিন একই প্রশ্নের সম্মুখীন হতে হতে মা চিত্রাঙ্গদা দেবী অধৈর্য হয়ে বলে উঠলেন, তোর বাবাকে যদি জানতে চাস তাহলে চলে যা ঠাকুর ঘরে, গিরিধারী গোপালকে গিয়ে জিজ্ঞাসা কর। ওই গিরিধারী গোপাল একমাত্র বলতে পারবে তোর বাবাকে। মা, যদি গিরিধারী আমার বাবাকে জানে তাহলে আজ থেকে আমি ওই গিরিধারীকে আগে খুঁজে বার করব, আর যদি গিরিধারীকে খুঁজে বার করতে পারি তাহলে আমি আমার বাবাকে খুঁজে পেয়ে যাব। জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার, করো পার, জগতের নাথ করো পার হে, জগতের নাথ করো পার, জগতের নদী করো পার হে, জগতের নদী করো পার,
নাহি কান্দারি ভাগাবর তরি আশা নাই কুলে উঠবা প্রভু আমি গুণহীন বলে কর যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা আমি গুণহীন বলে করো যদি হেলা তবে আশা নাই কুলে উঠবা আশা নাই কুলে উঠবা জগতের নাথ করো পার হে জগতের নাথ করো পার আহা জগতের নাদ করো পারে জগতের নাদ করো জগতের নাদ করো জগতের নাদ করো পারে মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সেই ছেলেটা বড় হয়েছে আজকে মণিপুর রাজ্যের রাজা হয়েছে আর সেই মণিপুর রাজ্যের রাজা বব্রুবাহন যে রাজ্যের ওপর দিয়ে যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়াটা ছুটে যাচ্ছিল সেই ঘোড়াটাকে ধরে তার মাকে দেখাতে নিয়ে যাচ্ছে মায়ের নাম দেবী চিত্রাঙ্গদা বাবার নাম অর্জুন কিন্তু ছেলে তার বাবাকে জানে না আর বাবা তার ছেলেকে চেনে না এর মূল কারণটা আপনারা এতক্ষণ শুনলেন এবার সেই ঘোড়াটাকে ধরে মাকে ডাকছে মা চিত্রাঙ্গদা দেবী ছুটে বেরিয়ে এসেছে এই দেখো মা এই দেখো অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ধরেছি দেখো মা দেখো কি সুন্দর দেখতে দেখো মা বললেন বাবা বাবা চমৎকার চমৎকার খুব ভালো বাবা তুই খুব খুব ভালো করেছিস তুই আমার বীর পুত্র তুই আমার মহান পুত্র তাই অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তুই ধরে তুই প্রমাণ করেছিস তুই মহান তুই বীর হ্যাঁ রে বাবা যজ্ঞটা কারা করছে বলতে পারবি না মা কারা করছে বলতে তো পারবো না তাদের কোনো নাম লেখা আছে ঠিকানা লেখা আছে বললেন মা ঘোড়ার গলায় একটা তামার পাতা আছে মনে হচ্ছে তামার পাতাতে তাদের নাম লেখা আছে দেখতো বাবা কি নাম লেখা আছে দেখতো তামার পাতাটা হাতে নিয়ে এই বব্রুবাহন পড়ছেন প্রথমেই লেখা আছে ধর্মপুত্র যুধিষ্ঠির তারপরে লেখা আছে দ্বিতীয় পাণ্ডব ভীম আর তারপরে লেখা আছে তৃতীয় পাণ্ডব অর্জুন যেই অর্জুন বলেছেন চমকে উঠেছেন থমকে দাঁড়িয়েছেন চিত্রাঙ্গন চিৎকার করে বলে উঠলেন ওরে বাপ বব্রু ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা ওই ঘোড়াটাকে ছেড়ে দে বাবা তোর বাবা আমাকে ছেড়ে চলে গেছে এবার তুই যদি চলে যাস আমি কাকে নিয়ে থাকবো তুই ছেড়ে দে বাবা ছেড়ে দে ছেলে বলল দাঁড়াও মা ঘোড়াটা আমি ধরবো না ছাড়বো সেটা পরের কথা আগে তুমি আমাকে বলো মা আগে তুমি আমাকে বলো আমি যুধিষ্ঠির নাম বললাম তুমি চুপ করে শুনলে আমি ভীমের নাম বললাম তুমি তাও শুনলে আমি অর্জুনের নাম বলতেই তুমি কেঁপে উঠলে কেন আমি অর্জুনের নাম বলতে তুমি কেঁদে উঠলে কেন চিৎকার করে উঠলে কেন তোমাকে বলতে হবে মা অর্জুনকে বলো মা বলো জননী বলো বলো অর্জুনকে কি পরিচয় তার সঙ্গে তোমার আজকে যদি এই প্রশ্নের উত্তর না দাও তোমার পায়ে মাথা ঠুকে আমি মরবো মা বলে উঠলেন ওরে বাপ বব্রু আমি তোর বাবার কথা বলতে পারবো না আমি জিজ্ঞাসা করলাম অর্জুনকে তুমি বলছো তোর বাবার কথা বলতে পারবো না তাহলে অর্জুন কি আমার বাবা অর্জুন কি আমার পিতা অর্জুন কি আমার জন্মদাতা চুপ করে থেকো না মা বলো মায়ের চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে বুঝতে পেরেছি মা কোনো অব্যক্ত বেদনা তোমার ভেতরে আছে তাই তুমি বলতে চাইছো তোমাকে বলতে হবে না মা মুখে বলতে হবে না তোমার চোখের জলের ভাষায় আমাকে বলে দিচ্ছে যদি অর্জুন তোমার স্বামী হয় তাহলে সেই অর্জুনকে আমি তোমার পাশে দাঁড় করিয়ে দেব আমি তোমার পাশে অর্জুনকে দাঁড় করিয়ে দেব এই বলে বব্রুবাহন ছুটছেন এদিকে
অশ্বমেধ যজ্ঞের ঘোড়া বব্রু বাহন ধরেছেন ভগবান শ্রীহরি অর্জুনকে বলছেন, অর্জুন মণিপুর রাজ্যের রাজা তোমার দাদার ঘোড়াটাকে ধরেছে, তাহলে যুদ্ধ করতে যেতে হবে। অর্জুন চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে, অর্জুন চলো চলো মণিপুরে, চলো চলো মণিপুরে। ও যে অশ্বমেধ যজ্ঞের অর্জুন চলো যাই, সেই না মণিপুরে, রাজা ঘোড়া যে ধরেছে, চলো চলো যাই, চলো যাই। আহালো চমের যোগের ওই না ঘোড়া যে ধরেছে, চলো চলো সেইখানে অর্জুন, চলো সেইখানে, আহা চলো চলো সেইখানে, চলো চলো সেইখানে। মাননীয় ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, এদিকে ভগবান অর্জুনকে নিয়ে আসছেন, এদিকে বব্রুবাহন যাচ্ছেন। দেখুন আজকে অর্জুন দেখছেন ছেলেটাকে, বব্রুবাহনকে দেখছেন, আর বব্রুবাহন দেখছেন ভগবানকে, পেছনে অর্জুন বসে আছে। দুজনে দুজনের দিকে তাকাচ্ছে, চেনা চেনা মনে হচ্ছে, কারণ অর্জুনের ছেলে দেখতে তো অনেকটা তাই হবে। এই যে বাবা বসে আছেন, ইনি দেখতে আপনারা ক্যালেন্ডারে, টিভিতে, ইউটিউবে দেখুন, শুধু বলবেন বালক ব্রহ্মচারী। বালক ব্রহ্মচারী ছবিটাতে তিনি যেমন দেখতে, বাবা এরকম অনেকটা এরকম দেখতে। আমি আমার মতে বলছি, আমি এটা বলতে পারবো না চিৎকার করে চ্যালেঞ্জ করে। তা অনেক সময় অনেককে দেখলে অনেক কিছুই মনে পড়ে, ওনাকে দেখলে বালক ব্রহ্মচারীর কথা মনে পড়ে। ছবিতে দেখেছি তো, বাস্তবে দেখিনি। ইনি অনেক আগে হরি বল ভবলীলা সঙ্গ করে চলে গেছে। তা অর্জুন তাকিয়ে আছেন, বব্রুবাহন অর্জুনকে দেখছেন, অর্জুন বব্রুবাহনকে দেখছেন। এদিকে তিনি ছুটতে ছুটতে এসেছে, পিতা 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 বলি ছুটিতে লাগিল, পিতা 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 বলি ছুটিতে লাগিল, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো, অর্জুনের সম্মুখেতে আসিয়া দাঁড়ালো। বব্রুবাহন বলে উঠলো, বাবা একবার শুধু আমাকে বুকে জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে আলিঙ্গন করো, আমি আর কিছু চাই না বাবা, কিচ্ছু চাই না। অর্জুন ছেলেটাকে দেখেই খুব ভালো লেগেছে, কি সুন্দর দেখতে, সহজ সরল, আহা দেখলে নয়ন জুড়িয়ে যায়। আমাকে বাবা বলে ডাকছে, আমাকে তো বাবা বলবার মতো কেউ নেই, এই ছেলেটা আমাকে বাবা বলছে। হয়তো এর বাবা আমার মতো দেখতে, হয়তো এর বাবা আমার মতো বয়সী, তাই আমাকে বাবা বলছে। হাত বাড়িয়েছে আলিঙ্গন করবার জন্য, পেছন থেকে ভগবান অমনি ভাবলেন তাহলে তো এক্ষুনি পিতা পুত্রের মিলন করালে হবে না। ভগবান অমনি বলে উঠলেন, অর্জুন যাকে তুমি আলিঙ্গন করতে যাচ্ছ, তুমি কি জানো তোমার দাদা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞের ঘোড়া ওই ছেলেটা ধরেছে? অর্জুন অমনি বলে উঠলেন, এই ছেলে, হ্যাঁ যা যা, সরে যা। ছেলে বলল, বাবা একটা বার আমাকে শুধু জড়িয়ে ধরো বাবা, একবার আমাকে শুধু জড়িয়ে ধরো, আমি আর কিছু চাই না বাবা। আহা, একবার আমাকে শুধু জড়িয়ে ধরো, একবার আমাকে পুত্র বলো, তোমার মুখ থেকে একবার পুত্র ডাক শুনবার জন্য আমার হৃদয় ব্যাকুলিত, একবার আমাকে ডাকো। অর্জুন আবার হাত বাড়িয়েছে ধরবার জন্য, ভগবান আবার বলছে, অর্জুন কি করছো, কি বারবার ভুল করছো, তুমি তাকে আলিঙ্গন দিতে যাচ্ছ, তুমি কি জানো ও তোমার শত্রু আর তুমি ওর শত্রু? ও চালাকি করে, ওই বাচ্চা ছেলেটা খুব বুদ্ধিমান, তোমাকে বাবা বলছে যাতে তোমার মনোবলটা যুদ্ধের আগেই ভেঙে যায়।
অর্জুন বলে উঠলেন, এই ছেলে, এই যতই চালাকি কর আমার কাছে পারবি না, সরে যা। বাবা, না, আমি তোর বাবা নই, আমি তোর বাবা নই, আপনি আমার পিতা। আমার মা বলেছে আপনি আমার পিতা। তোর মা কোনো অসতী নারী, তোর মা কোনো অপবিত্রা নারী, তোর মা কোনো কুলোটা নারী। যেই এ কথা বলেছেন বব্রুবাহন বলে উঠলেন, অর্জুন, তুমি যে মুখ দিয়ে আমার মাকে অসতী বলেছ, যে মুখ দিয়ে আমার মাকে অপবিত্র বলেছ, আমি প্রতিজ্ঞা করে বলছি তোমার ধড় থেকে মুন্ডটাকে বিচ্ছিন্ন করে দেব। ভগবান একটু দূরে দাঁড়িয়ে হাসছেন। চক্রকারী এমন হরি চতুরেরও সার, তার চক্র বুঝতে পারে এমন সাধিকার, যার চক্রে কাটা হয়েছিল নাগকুল, যার চক্রে মান্ডব্য মুনি পশ্চাৎ ভাগে শুল, যার চক্রে হরিশ্চন্দ্র দানি হলো ঘাটে, যার চক্রে পরশুরাম মায়ের মাথা কাটে। চক্রকারীর এমন চক্র পড়েছে যেখানে, বুঝিতে পারে সে কি মানব জীবন। হরি হরি বল। ভগবান দাঁড়িয়ে হাসছেন। ভগবানের হাসিটাই হচ্ছে মায়া। ভগবানের মায়াকে বড় বড় রাজা মহারাজা দেবতা যোগী ঋষি মুনি গন্ধর্ব বড় বড় পণ্ডিত বড় বড় সাধক ভগবানের মায়াকে কেউ অতিক্রম করতে পারেন না। ভগবান বলেই দিয়েছেন, মায়া মেতাং তারন্তিতে মম মায়া দুরাত্ময়া। আমার মায়াকে অতিক্রম করা খুব কঠিন, যদি আমি তাকে সাহায্য না করি তিনি আমার মায়া অতিক্রম করতে পারে না। আর এই অহংকার হয়ে গেল দেবর্ষি নারদ। দেবর্ষি নারদ এসে বলছেন, প্রভু তোমার মায়াটা আজকে আমাকে দেখিয়ে দাও। তোমার মায়াতে শিব ঠাকুর হেরে গেছে, ব্রহ্মা হেরে গেছেন, ইন্দ্র হেরে গেছেন, কিন্তু আমি তোমার মায়াকে অতিক্রম করে দেখিয়ে দিতে পারি। ভগবান বললেন, ঠিক আছে, খুব ভালো কথা, খুব ভালো কথা, তুমি আমার মায়া অতিক্রম করতেই পারো, কিন্তু নারদ এখন তো আমার হাতে সময় নেই, আমি তো বিকেল বেলায় বেড়াতে যাচ্ছি, এখন তোর মায়া দেখাতে পারবো না। ঠিক আছে, অন্য কোনো একদিন তোমার মায়া আমাকে দেখাবে, আজ তোমার সঙ্গে আমিও বেড়াতে যাব। এই নারদ মুনি ভগবানের সঙ্গে বেড়াতে গিয়ে একটা গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। সুন্দর ফল ফুল, চারিদিকে অপূর্ব শোভা। একটা গাছের তলায় ভগবান বসে বললেন, যাও তো বাবা নারদ, একটু জল নিয়ে এসো, বড্ড পিপাসা পেয়েছে। নারদ মুনি হাতে কমণ্ডল নিয়ে গ্রামের ভেতরে গিয়ে দেখছে একটা বিরাট বড় কুয়ো, কুয়োতে যুবতী কন্যা জল নিচ্ছেন। নারদ মুনি কমণ্ডল এগিয়ে দিয়ে বলছে, এই যে একটু জল দেন তো। আর যেই যুবতী কন্যা জল দিতে যাবে, নারদ মুনি দেখেই অবাক হয়ে গেছে, বললেন, এই যে কন্যা, তুমি তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। যুবতী কন্যা তার বাবার কাছে নিয়ে এসেছে, নিয়ে এসে বলছেন, আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই, আমি তো আপনার মেয়েকে বিয়ে করতে চাই। রাধে রাধে। অমনি রাজা বলে উঠলেন, খুব ভালো, আমার মেয়েকে আপনি বিয়ে করবেন, আপনি, আমার তো 14 পুরুষের কপাল ভালো। নারদ মুনির সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের 3 বছর পরে একটা ছেলে হলো, তাই 2 বছর পরে একটা মেয়ে হলো। হরি বল। এবার নারদ মুনি রাজা হয়ে গেল। অন্য এক দেশের রাজা যুদ্ধ ঘোষণা করে দিয়েছে। নারদ মুনি দেখলেন, তো যুদ্ধ তো আমার জানা নেই, বউ ছেলে মেয়েকে নিয়ে রাতের অন্ধকারে নৌকো করে পেরিয়ে যাবে, নৌকোয় চেপে যেই গঙ্গা পার হবে, নৌকো টলমল করতে করতে সব জলের মধ্যে। স্ত্রী পড়েছে, ছেলে পড়েছে, মেয়ে পড়েছে। নারদ মুনি ঝাঁপ দিয়ে একবার স্ত্রীকে ধরছে, একবার তার ছেলেকে ধরছে। মেয়ে বলছে, বাবা আমাকে ধরো, ছেলেকে ছেড়ে মেয়েকে ধরছে। মেয়ে যখন ছেলে বলছে, বাবা আমাকে ধরো, স্ত্রীকে ছেড়ে ছেলেকে ধরছে। এই করতে করতে 3 জনেই জলের মধ্যে হরিবোল হয়ে গেছে। দেবর্ষি নারদ ভেজা গায়ে কানতে কানতে সাঁতার দিয়ে এপার থেকে ওপারে এসে মাথার চুল টপ টপ করে জল পড়ছে, দুটো হাঁটুর মাঝখানে মাথাটা রেখে মাথা চাপড়াচ্ছে, বুক চাপড়াচ্ছে, আর বলছে, ঠাকুর তুমি আমার স্ত্রীকে কেড়ে নিলে, আমার পুত্রকে কেড়ে নিলে, ঠাকুর আমাকে নিঃস্ব করে দিলে, আমাকে নিঃস্ব রিক্ত করে দিলে, সর্বনাশ করে দিলে, ঠাকুর তুমি আমার। নারদ মুনি হাহাকার করে কাঁদছেন। আর এমন সময় ভগবান কাঁধে হাত দিয়ে বললেন, বাবা নারদ, আমার জল কোথায় গেল? 1 ঘন্টা আগে তুমি জল আনতে গিয়েছিলে, জল কোথায়? নারদ মুনি বললেন, 1 ঘন্টা? 1 ঘন্টায় আমার বিয়ে হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, কি বলছেন আপনি? ভগবান বললেন, 60 মিনিট।
সব 60 মিনিটের খেল। তুমি আমার কাছে মায়া দেখতে এসেছিলে, আমি তোমাকে আমার মায়াটা দেখিয়ে দিয়েছি। আমার মায়ায় পাল্লায় পড়ে তোমার মতো নারদকেও বলতে হচ্ছে আমার স্ত্রী, আমার পুত্র, আমার ঘর, আমার বাড়ি, আমার জমিদারি সব আমার। হরি বল, রাধে রাধে। এটা কখন বলে না, মায়া যখন কাউকে আক্রমণ করে, কারো গলাটা চেপে ধরে, তখন সে বলে আমার ঘর, আমার বাড়ি, আমার ছেলে, আমার জামাই, আমার নাতি। তোমাকেও আমার মায়ায় পড়তে হয়ে কি বলতে হয়েছে আমার পুত্র, আমার কন্যা। নারদমণি গোবিন্দের চরণে আছাড় খেয়ে পড়েছে। তাই ভগবান সেই দূরে দাঁড়িয়ে হাসছেন। অর্জুন বললেন তুই আমার মুন্ডচ্ছেদন করবি, বর্বর হরি বল। বব্রবাহন বললেন তোমার ধড় থেকে মুন্ডটাকে আমি আলাদা করে দেব। দুজনেই ধনুর্বাণ ধরেছেন। বব্রবাহন একটা তীর ছুঁড়ে দিয়েছে, অর্জুন তাকে দু টুকরো করে দিয়েছে। অর্জুন একটা তীর ছুঁড়ে দিয়েছেন, বব্রবাহন তাকে দু টুকরো করে দিয়েছে। এবার এ তীর ছুঁড়ছে, ও তীর ছুঁড়ছে, কেউ কাউকে মারতে পারছে না, কেউ কাউকে বধ বিনাশ করতে পারছে না। অর্জুন ভাবছে একটা দুদিনের বাচ্চা ছেলের সঙ্গে আমি পারছি না, আর বব্রবাহন ভাবছে যে আমি আমার প্রতিজ্ঞা রক্ষা করতে পারছি না। এমন সময় বব্রবাহনের কাঁধে হাত দিয়ে দাঁড়িয়েছেন কে? গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে, মা হে মা সুরেশ্বরী গঙ্গে। হে গঙ্গে গঙ্গে মা গঙ্গে, 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 গঙ্গে গঙ্গে মা গঙ্গে। হরি বল। মা গঙ্গা দেবী বললেন বাবা বব্রবাহন, তোমার বাবা অর্জুনকে আমি অভিশাপ দিয়েছিলাম একদিন পুত্রের হাতে তোমার মৃত্যু হবে, তাই আমি সাহায্য না করলে তুমি অর্জুনকে মারতে পারবে না। তাই মা গঙ্গা দেবী বান হয়ে বব্রবাহনের হাতে ধরা দিলেন, আর সেই গঙ্গা বানটা নিয়ে অর্জুনের মাথাকে লক্ষ্য করে তীরটাকে ছুড়ে দিলেন। হরি বল, রাধে রাধে। যেই বানটাকে ছুড়ে দিয়েছে, অর্জুনের মুন্ড থেকে ধড়টা বিচ্ছিন্ন হয়ে গেছে। মা গো মা গো, পাষাণের কন্যা তুমি নত পাষাণ, সুজলা ধরণী মাগ তোমারই যে দান, কখনো ভাগো কখনো গড়, কখনো কাঁদাও কখনো হাসাও, তুমি শেখাও মা জীবন জলে জোয়ার ভাটার সঙ্গে। ও মা পতিত পাবনী গঙ্গে। গঙ্গাবান ধনুকে সংযোজন করে যেই অর্জুনের মাথাটা লক্ষ্য করে ছুঁড়ে দিলেন, মুন্ডচ্ছেদন হয়ে গেল। পড়ে আছে অর্জুনের ধড় আর মুন্ড। চিত্রাঙ্গদা দেবী ছুটে আসছে, ওরে বব্রু তুই তোর বাবাকে হত্যা করছিস, তুই পারলি তোর মায়ের সিঁথির সিঁদুরটাকে মুছে দিতে, তুই পারলি, আবার তুই নিজের মাকে বিধবা করতে পারলি, তুই কি করলি বাবা, এ তুই কি করলি? তুই পুত্র হয়ে যদি পিতাকে হত্যা করতে পারিস, তাহলে আমি মা হয়ে সেই সন্তানকেও হত্যা করতে পারি। এই মুহূর্তে আমি তোকে হত্যা করব। তলোয়ারটা বার করেছেন চিত্রাঙ্গদা দেবী,
ছেলে বলে উঠলো, এসো জননী, এসো আমাকে হত্যা করো, এসো মা, এসো। তোমার হাতে মরলে আমি মরবো না, আমি অমর হয়ে যাব, ইতিহাস রচনা হবে, ইতিহাসে লক্ষ লক্ষ নারী দেখবে, এক পতিব্রতা নারীর পতিভক্তির কথা সবাই তোমার কথা শুনবে। এসো জননী, এসো আমাকে হত্যা করো। চিত্রাঙ্গদা দেবী ছুটে যাচ্ছেন, এমন সময় ভগবান হাতটা ধরে বললেন, দেবী চিত্রাঙ্গদা, এতে তোমার পুত্রের কোনো দোষ নেই, মা গঙ্গার অভিশাপে তোমার স্বামী অর্জুনের মৃত্যু হয়েছে, মা গঙ্গার অভিশাপে। এটা প্রয়োজন ছিল, অর্জুনের অহংকারটাকে চূর্ণ করার দরকার ছিল। আমি জগতে কারোর দর্প রাখি না, তাই তার দর্প চূর্ণ করবার জন্য আজকে তার মৃত্যু অবশ্যম্ভাবী ছিল। কিন্তু তুমি পতিব্রতা নারী, ইতিহাস এটাও দেখবে, তাই তোমার মর্যাদা রক্ষা করবার জন্য আমি অর্জুনকে আবার বাঁচিয়ে দেব। যাও বাবা বব্রুবাহন, পাতাল থেকে উলুপি নাগের মণি নিয়ে এসো, আমি তোমার বাবাকে বাঁচিয়ে দেব। বব্রুবাহন ছুটে ছুটে যাচ্ছেন, ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, ছুটিতে ছুটিতে বব্রু ছুটিতে ছুটিতে বব্রু পাতালেতে গেল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। এই মণিটা ভগবানের হাতে দিয়েছেন, ভগবান অর্জুনের মুন্ড আর ধড়টাকে একত্রিত করে মণিটাকে ছুঁইয়ে দিয়েছে। অমনি অর্জুন বেঁচে উঠিল, অমনি অর্জুন বেঁচে উঠিল, সে তো অভিশাপে মরেছিল। অমনি অর্জুন বেঁচে উঠিল, অভিশাপে মরে। একবার হরি 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 বলো, অমনি অর্জুন বেঁচে হৃদয় গৌর সীতারামের আনন্দে। বলো, অভিশাপে মরেছে। অমনি অর্জুন বেঁচে উঠিল, উলুপির মাথার মণি মাগিয়া লইল, উলুপির মাথার মণি মাগিয়া লইল। যেই অর্জুন উঠে দাঁড়িয়েছেন, ভগবান বললেন, এতক্ষণ ছটফট করছিলে ছেলেটাকে আলিঙ্গন করবার জন্য, যাও, তোমারই পুত্র বব্রুবাহন, তোমার স্ত্রী চিত্রাঙ্গদা, যাও, এবার তোমার যত ইচ্ছে তুমি তাকে বুকে জড়িয়ে ধরে পিতৃ স্নেহ, যাও তোমার ছেলেকে জড়িয়ে ধরবে, যাও। অর্জুন গোবিন্দের চরণ জড়িয়ে ধরেছে, চরণ ধরিতে দিও গো আমারে, নিও না নিও না সরায়, জীবন মরণ সুখ দুঃখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে, চরণ ধরিতে। অর্জুন ভগবানকে জড়িয়ে ধরলেন। একবার আমরা সবাই মিলে হাত তুলে বলবো, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ওগো ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, প্রেমানন্দে বাহু তুলে হরি হরি বলো, সবে মিলে জয় দাও বলো হরি হরি, সবে মিলে জয় দাও বলো হরি হরি। নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি, নামের প্রভাবে ভব সিন্ধু যাবে তরি। জয় রাধে রাধা গোবিন্দ জয় জয়, রাধে রাধা গোবিন্দ বলো জয়, রাধে রাধা গোবিন্দ জয়, রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে, জয় জয় শ্রী রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে। রাধে শ্যাম
है किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। जुबान पे राधा 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 नाम हो जाए। उलुध्वनि किशोरी कुछ निताई गौर हरि। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। करम अपना करेंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। दिल दिया है जान भी देंगे ऐ वतन तेरे लिए। राधे जब दिल पे हुए बदनाम मेरे नाम दिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। जब गिरते हुए मैंने तेरा नाम लिया है। तूने आकर थाम लिया है। ओह तूने आके मुझे हाथ थाम लिया है। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। बोलो जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे श्री राधे जय राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। राधे 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 राधे। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे राधे श्री राधे। जय राधे जय राधे जय राधे जय राधे। जय राधे जय राधे जय राधे जय राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो।
রাধে রাধে